হ্যালো বন্ধুরা, সব বন্ধুদের জানাই আমার নতুন ব্লগে স্বাগতম। তো নতুন ব্লগে দেখো সকাল থেকে আজকে শুরু করলাম, আর শরীরটা একদম বলতে গেলে ভালো নেই। তো এই কদিন ব্লগ ভিডিও দিতে পারছিলাম না একদমই। তো এই দেখো এদিকে এসেছে পিওর মেজো মাসিমণি। তা এটা আমার মেজো বোন। তো মেজো বোনকে প্রায় সব ব্লগেই তোমাদের দেখাই। মেজো বোন বেশিরভাগই আমার কাছে আসে। তো মেজো বোন আমার কাছে কাছাকাছিই থাকে, তো প্রায় আসতে থাকে। আর এদিকে দেখো আজকে মেজো মাসিমণি সেটা এসছে, আর আজকে সারাদিন থাকবে এখানেই, আর যাবে না। তো আমার শরীরটা ভালো নেই বলে এখানে এখন থাকবে। আর এদিকে দেখো প্রিয়কে আমি কি করছি বলো তো, এটা প্রিয়র জুতোর আর কি বাঁশি। তো সেই বাঁশিটাই আর কি বাজাচ্ছি। তো প্রিয় কিন্তু বেশ মজা পাচ্ছে, যাকে বলে দেখো বাঁশিটা বাজালে। আর যখন মুখে দিতে যাচ্ছি বাঁশিটা, তখন কিন্তু প্রিয় নিচ্ছে না। তো এই দেখো বাঁশিটা আমি বাজাচ্ছি, আর আমার তো বেশ ছোটোবেলার কথার যেন মনে পড়ে যাচ্ছে। তো চলো বাইরে যাব, বাইরে গিয়ে একটু গাছ বসাবো। আর বাইরে তো প্রচুর তুলসী গাছ হয়েছে, তো চলো একবার দেখাই। দেখো তো গাছগুলোই দেখো আমি তুলেছি, আর তুলে টবগুলোতে আমি একটু তুলসী গাছগুলোকে সব বসিয়ে দেবো। তো অনেক দিন ধরেই ভাবছি বন্ধুরা গাছগুলো বসাবো যে টবেতে। আর বাইরেতে অনেক গাছ হয়েছিল, তো বাছুরগুলো তো আমাদের সামনেই গোয়াল আছে। তো বাছুরগুলো তো সব মানে কি বলবো গাছগুলো খেয়ে নিচ্ছিল। আর অ্যালোভেরা গাছগুলো তো আমার সব কটাই খেয়ে নিয়েছে বন্ধুরা, আগের ব্লকেও দিয়েছি আমি। একটাও অ্যালোভেরা আমার গাছ নেই। আর এদিকে দেখো একটু আমি মাটিতে খুঁড়ে টবের মধ্যে একটু বসিয়ে দেবো তুলসী গাছগুলো। তো জানি না ধরবে কি না, কেন কি এখন এত রোদ্দুর মরেও যেতে পারে। তো দেখি ইচ্ছা করছে বসাতে, বসিয়ে দিই। আর এদিকে আমি অনেকগুলোই চারা বসিয়েছিলাম, তো সেইগুলো তো সবই হয়ে গেছিলো। আর এটা হবে কি না বুঝতে পারছি না। তো চলো টবে গাছগুলোকে বসিয়ে দিই। আর অনেক দিন ধরে ভাবছিলাম বসাবো বসাবো করে, তো বসানো হচ্ছে না, আর সময় একদমই হচ্ছে না। এত কি কাজ করি আমি নিজেও জানি না সারাদিনে, কিন্তু এতই কাজ বাড়িতে, এতটাই কাজ আমি কি বলবো। তো সব কাজ তো আর সংসারে তোমাদের দেখালে সারাটা দিনের মানে কি তোমরা দেখতেই থাকবে হয়তো, মানে ভিডিও আর শেষ হবে না করা আমার, যদি বাড়ির সব কাজ দেখাতে যাই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি একটু সন্ধেবেলায় যে বলতে গেলেই 7:30 বাজতে যায় এখন, তো নিয়ে বেরিয়ে পড়েছি ঘরের বাইরে। তো এই দেখো এখানে উঠে একটু পায়চারি করছি। আর আমাদের হাঁসগুলো দেখো কিন্তু সবসময়তেই রাত্রির বলো দুপুর বলো সবসময়তে বাইরে থাকে, আর ঘরে কিন্তু একদমই ওঠে না। এইদিকে পিওর পাপারও কিন্তু কাজ থেকে আসার সময় হয়ে গেছে। তো এইদিকে দেখো আমরা ওই জন্য একটু ঘোরাঘুরি করছি, এক্ষুনি পিওর পাপাও চলে আসবে। এই যে বলতে না বলতে পিওর পাপাও চলে এসছে। আর আসার পরে দেখো পিও কিন্তু একটু সাইকেলেতে ঘুরছে নিয়ে। আর সাইকেলে কিন্তু উঠলে কিন্তু প্রিয় কিন্তু একদম নামতে চায় না, আর গাড়ি ঘোড়া যাই বলো না কেন চাপতে কিন্তু খুব ভালোবাসে। তো চলো আজকে বোন আছে তোমাদের বললাম, তো বোন আনতে গেছিলো এই যে চাউমিন। তো এই যে বোন চাউমিন নিয়ে চলে এসেছে, আর খাবো সবাই এখন সন্ধেবেলার টিফিন বলতে গেলে, না সন্ধে বলবো না, এখন প্রায় 8টা বাজতে যায়। তো আমি এই চাউমিনটা খাচ্ছি, কিন্তু রাত্রেও খাবার হয়েছে, তো জানি না যদি খিদে পায় তো খাবো। কেন কি এতটা করে চাউমিন খাওয়ার পর আমার আর মনে হয় না খিদে পাবে। আর চাউমিন খাইনি, তার সাথে সাথে অনেক কিছুই আরও খেয়েছি। চাউমিনের সাথে দেখো তারপরে আমি খাচ্ছি, আর পরপর অনেক কিছু বোন এনেছিল, তো খেয়েই যাচ্ছিলাম। তো রাত্রিরে আর খিদেই পাইনি, আর খেতে একদমই ইচ্ছা করছিল না, পেট পুরো ভর্তি ছিল। এই দেখো কেক, তো একটা কেক আগেই খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম না। আর এই কেকটা দেখো আবার খাচ্ছি। তো খিদে যেন যখন খিদে পায় তো খিদে প্রচুর পায় যাকে বলে, আর যখন খিদে পায় না তো পায় না, সেই হয়েছে অবস্থা। তো এত কিছু খাওয়ার পরে কী হয়েছে বলো তো, চাউমিনটা খাওয়ার পরে এমন পেট ভরে গেছে আর খেতে পারিনি রাত্রের খাবারটা। তো এটাই আমার আজকে রাতের ডিনার হয়ে গেছে। আর এইদিকে পিওর মাসিমণি দেখো চলে যাবে এখন। তো সারাটা দিনই ছিল বলতে গেলে বোন, আর এখন চলে যাবে। আর প্রিয় দেখো মাসিমণি যতক্ষণ ছিল ততক্ষণ প্রচুর লাফাচ্ছিল, আর যেই চলে গেছে চুপ হয়ে গেছে। তো এই দেখো শুয়ে শুয়েই কিন্তু পিওর খাওয়াতে বসলেই দেখতে পাচ্ছ পিও এরকম করে কিন্তু শুয়ে শুয়ে গাড়ি চালাচ্ছে। আর পিওর খাবার দেখা, এই দেখো পিওর খাবার কিন্তু এরকম পড়ে আছে, আর পিও এইভাবে গাড়ি চালাচ্ছে। তো পিও খেতে বসলে শুয়ে পড়ে, আর শুয়ে শুয়ে গাড়ি চালায়, তো কি করে খাওয়াবো বলো। তো এরকম এরকম কিন্তু প্রচুর দুষ্টুমি পিও করে। তো ব্লগটা আশা করছি বন্ধুরা তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে রাত্রির মতন এই অবধি ব্লগটা দিলাম, আর বেশি ব্লগটা বাড়াবো না। আর ব্লগ দিতে এত লেট হয়ে যাচ্ছে সময়ের অভাবে যাকে বলে, যে সময় দেওয়ার কথা সে সময় তো আমি ভিডিওগুলো দিতে পারছি না, কিন্তু ভিডিওটা আমি করে হয়ে যাচ্ছে করা আর কি, কিন্তু সময়ে আমি একদমই ব্লগ ভিডিওগুলো দিতে পারছি না, এতটা অসময়ের ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা আজকের মতন শুভরাত্রি, আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আসবো।